আল্লাহ তাআলা বাতাসকে আদেশ দিয়েছেন, পানিকে আদেশ দিয়েছেন, তার একেবারে জাররা জাররা বিন্দু শরীরের অংশ তারা ফেরত দিছে। তো আবার লোকটাকে আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে পুনরায় সে মানুষ তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বললেন তাকে, লিমা ফাআলতা হাযা, আমার বান্দা এটা কেন করলে, এমন করলা কেন? সাথে সাথে ওই লোক বলছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আ'লাম, আল্লাহ আপনি তো জানেনই ভালো, তবুও বলছি মাওলা আপনার ভয়ে, আপনার ভয়ে, আপনার ভয়ে ভয় পাইছি, যদি আপনি ধরতে পান তাইলে তো আমাকে কঠোর শাস্তি দিবেন। আল্লাহর নবী বলেন ফাগাফারা লাহু, শুধু মৃত্যুর সময় কথাটা বলছে যে আল্লাহ আপনার ভয়ে, তো আল্লাহ তাআলা এই কারণেই মাফ করে দিয়েছে। যা মাফ, আল্লাহ তাআলা তো জান্নাত দিতে কি পরিমাণ আগ্রহী, মাফ করে দিতে কি পরিমাণ চায়। বলেন 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দিতে রাজি। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলে, বনি আদম তোমার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, তবুও যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। ওয়ালা উবালি, কাউকে বলবো না, কোনো পরোয়া করব না, কোনো পরোয়া না করে মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার, হাদিস। আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দেয় রাত্রি বেলা, নিচের হাত, কুদরতি হাত আল্লাহ বাড়ায় দেয় আগেই। সারা দিন বান্দা যত গুনাহ করছে, আল্লাহ হাত বাড়াইয়া রাত্রে ডাকে, বান্দা আও না, মাফ চাও, আমি মাফ করে দেব। তুমি হাত বাড়াইবার আগে আমি হাত বাড়ায় রাখছি, আসো। ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, রাত্রে যত গুনাহ করছে দিনের বেলা আল্লাহ হাত বাড়িয়ে রাখে, বলে বান্দা রাতের গুনাহগুলো দিনে এখন মাফ চাও, আমি মাফ করে দেব। এরকম মালিকের ইহসান, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার দয়া। হাদিসের মধ্যে আমরা পড়ছি মিশকাতে, কিয়ামতের দিন দুই লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তুলবেন। তোলার পর একটা নির্দিষ্ট দূরত্বে রাইখা ওই দুইজনকে আবার বলবেন পুনরায় যাও জাহান্নামে গিয়ে আবার ঢোকো। তো একজন দৌড় দিয়ে জাহান্নামে গিয়ে পড়বে, আরেকজন রওনা দিবে জাহান্নামের দিকে আবার, কিন্তু বারবার ফিরে ফিরে তাকাবে, কেউ ডাক দেয়নি কোনো, আবার আগায় পিছনের দিকে, আবার আগায়।